হাই দেখো গো তুই এখানে গেলে সেখানে গেলে মাদল পাবি ঘিং তাং ঘিতাং তাং এই মরদের আদর পাবি ঘিং তাং ঘিতাং তাং। তু লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তু লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তুই মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। তু লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। এটা কি একটা কালেকটিভ প্রসেস ছিল না? আপনি কিভাবে শুটটা হয়েছিল কি করে? কারণ গানটা কিভাবে হলো পুরো গল্পটা পেলাম, শুটটা বেরোলো কি করে? অরুণ চক্রবর্তী বলে একজন কবি, ও একটা গান নিয়ে আসলো, ওই লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, হেতাকে তোকে মানাইছে না গো। যারা কলকাতা থেকে আমার কাছে আসে ওরা কোনার এক্সপ্রেস ধরে ধরে, তারপর তো হাই রুট ধরে, কিন্তু ডানকুনিতে এসে একটা রাস্তা বাইফার্কেশন হয়েছে, একটা দিল্লি রোড একটা হাইওয়ে, ওইখানে গন্ডগোল হয়। লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, হেতাকে তোকে মানাইছে না গো, একেবারে মানাইছে না গো। হাই দেখো গো তুই এখানে কেন, সেথায় গেলে মাদল পাবি, মিয়া মরদের আদর পাবি, হেতাকে তোকে মানাইছে না গো, হেতাকে তোকে মানাইছে না গো। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হেতাকে তোকে মানাইছে না গো, একেবারে মানাইছে না গো। আলাদা না? ও তোকে একেবারে মানাইছে না, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না গো, তার তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, কে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। একটা ফোক সংকে কখন অরবান হয়ে যায়, সেটাকে কিভাবে অরবানাইজ কনটেক্সটে ফোক সংটা আসে। একটা লোক সে লন্ডন শহরে এসছে, তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতায় তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতায় তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এই গানের একটা বিরাট বড় ব্যাপার হচ্ছে এই গানগুলো না পারপেচুয়াল হয়, এই গানগুলো কখনো হারিয়ে যায় না।